হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ 9 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এই নতুন ক্লাসে আমরা 20টি বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং সবকটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন কে? সঠিক উত্তরটি হবে অপশান এ, সানিয়া মালহোত্রা। এই সানিয়া মালহোত্রা মিসেস ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন। এই ছবিটি মালায়ালাম চলচ্চিত্র দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন এর রিমেক। কোন দেশের নতুন ক্রাউন প্রিন্স হয়েছেন শেখ শাহাব খালিদ আল শাহাব? সঠিক উত্তরটি হবে অপশান ডি, কুয়েত। তিনি 2006 থেকে 2019 পর্যন্ত বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি 2019 থেকে 2022 সাল পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রীও ছিলেন। এই কুয়েতের রাজধানী হলো কুয়েত শহর। এই কুয়েতের মুদ্রার নাম হলো কুয়েতি দিনার। হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতেছেন কে? সঠিক উত্তরটি হবে অপশান এ, কৃষ্ণপ্রকাশ। কৃষ্ণপ্রকাশ মুম্বাই পুলিশের বিশেষ কাউন্টার টেররিজম টিমের ফোর্স 1-এর অফিসার ইনচার্জ হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি দুবার গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন। গুডলেপ্পা হালিক্যারি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কোন লেখক? সঠিক উত্তরটি হবে অপশান সি, সিদ্ধালিঙ্গ পত্তনা শেট্টি। তিনি একজন কবি ও নাট্যকারও। 2024 লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন? সঠিক উত্তরটি হবে অপশান সি, 242 মিলিয়ন ভোটার। এই 3 জুন একটি প্রেস কনফারেন্স চলাকালীন ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচন বিশেষ ছিল, কারণ তারা 642 মিলিয়ন ভারতীয় ভোটার তাদের ভোট দিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেছিল। 2023-24 আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হয়েছে কোন দেশ? সঠিক উত্তরটি হবে অপশান ডি, নেদারল্যান্ডস। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোন দেশের সহায়তায় স্যাট MM-1 নামে স্যাটেলাইট লঞ্চ করেছে পাকিস্তান? সঠিক উত্তরটি হলো অপশান বি, চীন। চীনের সাথে সহযোগিতায় পাকিস্তান দ্বিতীয় উপগ্রহ মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটের লক্ষ্য পাকিস্তান জুড়ে ইন্টারনেট সংযোগ বাড়ানো এবং বিভিন্ন যোগাযোগ পরিষেবা উন্নত করা। দিল্লিতে IATA অ্যানুয়াল জেনারেল মিটিং হোস্ট করবে কোন কোম্পানি? এই দিল্লিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন অ্যানুয়াল জেনারেল মিটিং হোস্ট করবে অপশান বি, ইন্ডিগো কোম্পানি। ভারত 2025 সালে মর্যাদাপূর্ণ 81টি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা হোস্ট করবে। এই তাৎপর্যপূর্ণ ইভেন্টটি 8 জুন থেকে 10 জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের জন্য কোন কোম্পানির সাথে যোগদান করেছে গুরুগ্রাম পুলিশ? সঠিক উত্তরটি হবে অপশান এ, জুপি। সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য জুপি গুরুগ্রাম সাইবার পুলিশের সাথে অংশীদারিত্ব করেছেন। এর লক্ষ্য হলো প্রার্থীদের সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞদের নির্দেশনায় প্রশিক্ষণ দেওয়া ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলা। সারথী সুরক্ষা নীতি লঞ্চ করেছে কোন কোম্পানি? সঠিক উত্তরটি হবে অপশান এ, অশোক লেল্যান্ড। এই সারথী সুরক্ষা নীতির মাধ্যমে 10 লাখ টাকা পর্যন্ত বিমা কভারেজ দেবে। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তরটি হবে অপশান এ, 5ই জুন। 1947 সাল থেকে এটি প্রতি বছর 5ই জুন উদযাপিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, বিজয় ভারতী সায়নী। তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্রর স্থল অভিষিক্ত হয়েছেন। কোন সংস্থার নতুন ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ডক্টর ইমানুয়েল তুবেয়ারান? সঠিক উত্তরটি হবে অপশান এ, WOAH। WOAH এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ। হেডকোয়ার্টার হলো প্যারিস, ফ্রান্সে। এর প্রতিষ্ঠা দিবস হলো 25শে জানুয়ারি 1920। দীনদয়াল পোর্ট অথরিটি চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তরটি হবে অপশান ডি, সুনীল কুমার সিং।
তিনি 1993 ব্যাচের ইন্ডিয়ান রেল সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একজন অফিসার ছিলেন। দীনদয়াল পোর্ট গুজরাটের খান্ডালায় অবস্থিত। জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করেছেন কে? সঠিক উত্তরটি হলো অপশান বি, রুচিরা কম্বোজ। জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জ একটি আন্তঃসরকারি সংস্থা। এর উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতিসংঘের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা। এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। সদর দপ্তর হলো নিউ ইয়র্কে। গ্রিন ডেজ এটার নিউট্রিশন এর বিনিয়োগের সাথে সাথে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তরটি হলো অপশান এ, পিভি সিন্ধু। পিভি সিন্ধু দুবারের অলিম্পিক পদক বিজয়ী এবং ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন। জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শূকরের যকৃৎ প্রতিস্থাপন করেছে কোন দেশ? সঠিক উত্তরটি হলো অপশান ডি, চীন। চীনের চিকিৎসকরা পূর্ব চীনের আনহুই প্রদেশের একটি হাসপাতালে শূকর অঙ্গ ব্যবহার করে জীবিত ক্যান্সার রোগীর মধ্যে বিশ্বের প্রথম শূকর লিভার সফলভাবে প্রতিস্থাপন করেছেন। 21st সাংরি লা ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায়? সঠিক উত্তরটি হলো অপশান সি, সিঙ্গাপুর। 21তম সাংরি লা ডায়ালগ 30 মে থেকে 2 জুন পর্যন্ত সিঙ্গাপুরে সাংরি লা হোটেলে অনুষ্ঠিত হয়। সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোন দেশের আর্মিতে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হয়েছেন হেলেন মেরি? সঠিক উত্তরটি হলো অপশান বি, পাকিস্তান। তিনি একজন খ্রিস্টান মহিলা। পাকিস্তানের 77 বছরের সামরিক ইতিহাসে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হয়েছেন তিনি। আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী কেদার যাদব কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হলো অপশান এ, ক্রিকেট। কেদার যাদব 39 বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। 2014 সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর ভারতের হয়ে 73টি ওডিআই এবং 9টি টি20 খেলেছেন এই কেদার যাদব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।